আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য ভীষণ উপকারী একটা ভিডিও হতে চলেছে। কারণটা হচ্ছে আজকে আমি নিয়ে চলে এসেছি 1 ঘন্টার মধ্যে মোচার তরকারি, মাছ ভাজা, মাছ রান্না করা, আরও কত কিছু, সমস্ত কিছু 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হবে। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনের নতুন আর একটি জবরদস্ত ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। তার কারণটা হচ্ছে এই রান্না নিয়ে আমাদের কিন্তু এক একটা মানুষের সকাল থেকে বিকেল হয়ে যায়। প্রথমত বুঝতেই পারে না যে কী রান্না করব, কোনটা কাটবো, কী করব। সকাল হলে এই ফ্রিজ খুলে বসে যাওয়া হয় যে কী সবজি রান্না হবে, এই চিন্তাতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায়। তাহলে আজকে এত চটপট করে আমি কিভাবে কি শেয়ার করব সেটা একবার ভেবে দেখুন। আর যদি আপনার সামনে আমার এই ভিডিওটি এখন এসে থাকে তাহলে প্লিজ এদিক ওদিক কোনো দিক যাবেন না, কারণ এই ভিডিওটি একদম উপকারী একটা ভিডিও। কারণ আজকে আমি একদম অল্প টাইমের মধ্যে কিভাবে রান্না করলে সমস্ত রান্নার টেস্টও দারুণ থাকবে, আর নিজের হাতে রান্নার মাসি বা হোটেলের নয়, নিজে পুরোপুরি কষ্ট করে রান্না করা যাবে, কিন্তু সময় লাগবে একদম মাত্র 1 ঘন্টা। আসলে এই ভিডিওটি আপনাদের মাঝখানে আজকে নিয়ে আসার একটাই কারণ আজ কি হয়েছে, সচরাচর আমি কিন্তু অনেকটাই সকালে উঠে যাই, কারণ আমাকে তো খুব তাড়াতাড়ি রান্না করতে হয় 8:30টার মধ্যে। শুধু রান্না নয়, মানে এই যে শুধু সকালে রান্নাটাই হয়ে গেলে হবে সেটা না, হাজব্যান্ডের টিফিন আলাদা, ছেলের টিফিন আলাদা, প্লাস একটা সকালে উঠে নিজেরও তো কত কিছু কাজ থাকে, তাই না? কিন্তু আজ কি হয়েছে, আজ আমার উঠতে এত লেট হয়েছে, রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি, আর সকালে চোখটা খুলে আমি ভাবলাম জাস্ট আর একটু 10 মিনিট ঘুমিয়ে নিই। এই করতে গিয়ে কিন্তু ওই 10 মিনিটের জায়গায় ওই আলস্য এটাতে চোখটা বন্ধ হয়ে গেছে, আর বুঝতেই পারিনি যে কী করে সময়টা বেশ অনেকটা চলে গেছে। তো আজকে যখন আমি ঘুম থেকে উঠেছি তখন 7:10 মানে 6:45 আমার চোখটা খুলেছে। বিছনা থেকে নামতে নামতে দেখি 7:10 হয়ে গেছে। এবার তার মধ্যে 8:30টার মধ্যে দিতে হবে খাওয়ার। তো আমি কিভাবে কি করি সেটাই আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি, আর সেটাই কিন্তু শেয়ার করছি। দেখুন, প্রথমে অল্প সময়ের মধ্যে রান্না করতে গেলে কি করতে হবে বলুন তো, যেটা আমি কিন্তু করি, তার আগের দিন পুরো রান্নাঘরকে একদম ক্লিন করে নিতে হবে। সে রাত যতই রাত হোক, আপনাদের ঘুমোতে, আপনাদের খাবার কমপ্লিট করতে আপনাদেরকে কিন্তু অবশ্যই নিজের রান্নাঘরকে একদম ক্লিন করে রাখতে হবে, যাতে সকালবেলায় ওই নোংরা রান্নাঘর দেখলে মুড অফ না হয়। বুঝতে পারছেন তো? কারণ ওই সকালবেলায় ওই এসে যদি রান্নাঘরটা নোংরা থাকে তাহলে কিন্তু সেটা পরিষ্কার করতে একদম ইচ্ছে করে না, আর তারপরে সময়টা অনেকটা চলে যায়। তো সবচেয়ে প্রথমের 1 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে আগের দিন রাতে অবশ্যই রান্নাঘর ক্লিন করে নিতে হবে, আর সিঙ্ক একদম পরিষ্কার রাখতে হবে। এবার বলি 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনি কাল সকালে কি রান্না করবেন। মানে ধরুন আমার মতো যদি আপনাকে সকাল সকালে রান্নাটা দিতে হয়, খাবারটা বেড়ে দিতে হয়, খাবারটা করে দিতে হয়, আর আপনার যদি কোনো অপশান না থাকে, এই রান্নার মাসি বা বাড়িতেও কেউ হেল্পিং হ্যান্ড না থাকে, তাহলে অবশ্যই আগের দিন রাতে একটু ব্যাপারগুলো ভেবে নিন যে আগামীকালকে কি কি রান্না হওয়ার আছে। যেমন আজকে আমার ছিল মোচা রান্না করার। এবার যদি সকালে উঠে আমি মোচা কাটতে বসি তাহলে আর আমাকে কিন্তু দেখতে হয় না, কারণ মোচা কাটতে কিন্তু অনেকটা সময় চলে যায়। তার জন্য একদম আগে মোচাটা কেটে রাখবেন, আর মোচাটা কেটে একটু হলুদ দিয়ে জলটার মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে সেই মোচার কষগুলোও সরে যাবে, আর সকালে উঠে মোচা কাটার যে একটা বিশাল ঝামেলা সেটাও কিন্তু আপনাদেরকে মাথায় নিতে হবে না। তো বুঝতেই পারলেন 2 নম্বর পয়েন্ট আমি কি বললাম। এবার চলে আসি 3 নম্বর পয়েন্ট। যেমন মোচা তরকারি রান্না করতে গেলে একটু মশলাপাতি না হলে হয় না। যেমন একটু পেঁয়াজ রসুন বাটা, যেটা আমি দিয়ে করি, একটু মোচার তরকারিকে একটু মাংসের মতো একটু কষিয়ে রান্না করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো তার জন্য আমি কি করি, পেঁয়াজ রসুন একটু আদা বাটাটা আমি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, রান্নাঘর ক্লিন করার আগেই আমি কিন্তু ওটা বেটে রেখেছি। তো 3 নম্বর পয়েন্টটা মাথায় এলো তো, যে একদম সুন্দর করে মশলাটা করে টিফিন বক্সের মধ্যে রেখে দিন, কারণ এখন সকলের বাড়িতে কিন্তু ফ্রিজ আছে, আর ফ্রিজের মধ্যে মশলাটা যদি টিফিন বক্সে রেখে দেন তাহলে কিন্তু মশলাটা কোনো অসুবিধে হবে না। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনার কিন্তু ফ্রিজ খুললেই আপনি দেখতে পাবেন যে আপনার সবজিও কাটা রেডি আছে, আপনার মশলাও করা রেডি আছে, তাই না? তাহলে চলুন এবার যাই 4 নম্বর পয়েন্টে।
এবার 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে এদিক ওদিকে বেশি কিন্তু সময় নষ্ট করা যাবে না। যেটা মেন কাজ, সেগুলো কাজ সেরেই ফ্রেশ হয়ে চলে আসতে হবে রান্নাঘরে। আর যেহেতু আগের দিনের ঝনঝটের যে রান্নাগুলো কাটার যে প্রস্তুতি সেটা করা থাকবে, তাহলে আপনাদের সেরকম কোনো চাপ হবে না। হালকা ফালকা এই আলু টালু পিস তো রান্না করতে করতেও বা ভাত বসিয়ে বা কোনো কাজ করতে করতেও কিন্তু করে নেওয়া যায়, তো ফলে ওটা নিয়ে কিন্তু চাপ হয় না। তো এবার 4 নম্বর পয়েন্ট হলো, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু রান্নার ঘরে আমাদেরকে চলে আসতে হবে নিজের পার্সোনাল কাজগুলো কমপ্লিট করার পরেই। তাহলে হয়ে গেল 4 নম্বর পয়েন্ট। এবার হচ্ছে চলে আসলাম 5 নম্বর যে পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা কি হচ্ছে, আগেই মাথাতে ঠিক করে নেব যে কোনটার পর কোন কাজটা হবে, মানে কাজগুলোকে সাজিয়ে নিতে হবে পরভাবে। যেমন আজকে আমার মেনুতে আছে আর মাছের ভাজা, মানে আর মাছের ঝোল, একটু মোচার তরকারি, আর ওল সেদ্ধ করব, কলা সেদ্ধ করব, আর টিফিনের জন্য একটু মটর ছোলা, এগুলোকে একটু সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি কি করলাম, প্রথমে এক পাশে এদিকে কড়াইটা বসিয়ে নিলাম, আর তার আগে ওই পাশটাতে কি করলাম, ওই পাশে যেহেতু গ্যাসও আমার কাছে দুটো বার্নার আছে, তো দুটোর দিকে যেহেতু ওভেনে আমার দুটো দিক আছে, তার জন্য আমি একটা দিকে কড়াই আর একটা দিকে কিন্তু আরাম করে প্রেশার কুকার বসিয়ে নিতে পারি। তো ওই প্রেশারের মধ্যে আমি সর্বপ্রথমে ওখানে কি করলাম, ফার্স্টে আমি মোচাটাকে একটু ভাপানোর জন্য দিয়ে দিলাম, যে দুটো সিটি হলেই সেটা মোচার জলটাকে ফেলে নেব। আর ততক্ষণে এদিকে আমার কিন্তু মাছ ভাজাটাও মোটামুটি হওয়ার দিকে চলে আসবে। আর মাছ, এটাকে খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নাই। আর আমি তো একটু অল্প তেলে রান্না করি বলে আমাকে কিন্তু ওই আঁচের দিকটা আরও বেশি করেই খেয়াল করে রাখতে হয়। আর এই যে দেখুন, কিছুক্ষণ আগে যে বললাম যে আগের দিনে এগুলো রেডি থাকলে কত সহজে কিন্তু রান্নাটা আমার হয়ে যায়। নর্মালি এই মোচা রান্না করার যেদিন ব্যাপার থাকে, মেয়েদের কিন্তু অবস্থা কাহিল থাকে যে আজ আমাকে মোচা করতে হবে, কিন্তু আমার কিন্তু মোচা রান্না করতে সেরকম কোনো কিছু মনে হয় না, যেহেতু আমি কাজটাকে ভাগ করে রাখি। এবার কি করলাম, আমি এদিকে মোচা যখন করছি, ওপাশে আমার মাছের ঝোল বসাচ্ছি, এপাশে যখন আমার মাছ ভাজা হচ্ছে, মোচার যখন সিটি হয়ে যাচ্ছে, আমি কি করেছি, নিজের সুবিধা মতো ওখানে আমি ছোলা বাদাম মটরটাকেও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, যাতে একটু দুই দিকে ম্যানেজ করে কাজগুলো করে নেওয়া যায়। তাহলে দেখলেন তো কত তাড়াতাড়ির মধ্যে রান্না কিন্তু অনেকটাই এগিয়ে নেওয়া যায়। একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়, যেহেতু সময়ের মূল্যটা প্রচুর বেশি। কারণ আমি যদি এই রান্নাগুলো পরে করি, আমার হাজব্যান্ড খেয়ে যেতে পারবে না। তো আমি রান্না করব, আর ও যদি খেতেই না পারে, তাহলে আর কি করব রান্না করে, তাই না? তো আমি চেষ্টা করি যা আমার সকালেই রান্না করা যায় সেটা আমি কিন্তু করে নেওয়ার। এবার আমাকে করতে হবে কলা সেদ্ধ আর এই ওল সেদ্ধ। আমার কর্তাবাবু আজকে আমাকে বলেছে যে আমি আজকে কলা সেদ্ধ খাবো। তো ঠিক আছে, আমি কি করলাম, দুটোই যেহেতু সেদ্ধর ব্যাপার আছে, দুটোকে একসাথে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। এরকম আপনারাও করতে পারেন, কিন্তু এটাও কিন্তু খুব ভালো একটা টেকনিক। একবার ভেবে দেখুন, যেমন আমি কি করি, অনেক দিন আমার করলা সেদ্ধ থাকে, এবার আমি কি করি, করলাটাকেও তাহলে ডিমের সাথে বসিয়ে দিই। কারণ কি হচ্ছে, ডিমটাও সেদ্ধ হতে যেমন সময়, করলাটাও সেদ্ধ হতে তেমন সময়। আর আজকে কিন্তু আমি ওখানে দুটো জিনিসকে সেদ্ধতে দিয়ে দিয়েছি, আর এখানটায় কি করছি, চালটাকে ধুয়ে হাঁড়ির মধ্যে ভালো করে বসিয়ে দিয়েছি, আর ডিমগুলো ধুয়ে ওই ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি। আমার ভাত হওয়ার সাথে সাথে ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এর জন্য আলাদাভাবে আমাকে সময় নষ্ট করতেও হবে না, আলাদাভাবে আমাকে গ্যাসও অপচয় করতে হবে না। আর কত অল্প সময়ের মধ্যে আমাদের গ্যাস খরচাও কম হবে, কারণ যত অল্প সময়ে আপনার রান্নাটা কমপ্লিট হবে, ততই তো আপনার গ্যাস খরচাটাও বেঁচে যাচ্ছে। বুঝতে পারছেন তো? তো আমাদের একটু শুধু নিয়ম ভেবে নিয়ে, একটু শুধু কাজগুলোকে গুছিয়ে নিলেই আমরা একই সময়ের মধ্যে কিন্তু অনেক কাজ করে ফেলতে পারছি এবং অনেক খরচাটাও কমিয়ে নিতে পারছি, তাই না? তো দেখুন, আমার ওল সেদ্ধটাও হয়ে গেছে। আজকে থেকে একটু টেস্টি বানানোর জন্য আমি একটু পোস্ত আর একটু সর্ষা, একটু কাঁচা লঙ্কা একটু বেটে ওই ওলটার মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হলো, একটু আজকে ওলটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। আর এই দেখুন, এখন বাজে ঘড়িতে 8:15, মানে এখনও 15 কিন্তু বাজেনি। আর 1 ঘন্টার মধ্যে আমি কিভাবে সম্পূর্ণ রান্না কিন্তু কমপ্লিট করে নিলাম। সকালবেলায় আমি একবারের জন্য ব্যালকনিতে আসতেই পারিনি। তো যখন দেখলাম যে ভাতটা ফ্যান ঝরাতে একটু লেট আছে, তো একটু আপনাদের সাথে নিজের ব্যালকনিটাও শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, আজকের এই সুন্দর 5টা আইডিয়া আপনাদের কেমন লাগলো বলুন। আর এই যে দেখুন, ডিমটাকে কিন্তু আমি বেড়ে নিয়েছি, আর ওদিকে এবার ভাতও আমার হয়ে গেছে। আজকে কিন্তু সকাল সকাল উঠে শুধু 1 ঘন্টায় রান্না করলাম না, এত সুন্দর একটা আইডিয়া কিন্তু আপনাদের সাথেও শেয়ার করে নিলাম, যাতে আপনারাও আমার মতো চটপট করে কিন্তু রান্নাগুলো করে ফেলতে পারেন। আর এদিকের কিন্তু আমার টোটাল রান্নায় হয়ে গেল এবার কমপ্লিটেড।
তাহলে চলুন, আজকের ভিডিওটি যদি এতটুকুটাও কোথাও আপনাদের ভালো লাগে তাহলে আপনারা জানেন একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। আপনাদের এই কমেন্টে কিন্তু আমি উৎসাহ পাই নতুন ভিডিও বানানোর। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। আর অবশ্যই অবশ্যই যারা এতক্ষণ ধরে আমার সাথে যুক্ত ছিলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। এভাবেই আগামী দিনেও আমরা একে অপরের যাতে পাশে থাকতে পারি। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।